নদী ভাঙার পর থেকে এই অত্র অঞ্চলের জন্য এই পুকুরটা ছিল সবচেয়ে বড় পুকুর। এই মসজিদের বিবি মরিয়ম জামে মসজিদের পুকুর। এখানে ধরেন হাজার হাজার লোক গোসল করে। এখানে ধরেন 2 তলা বিল্ডিং এবং এমন মাঠ আছে। এখানে প্রতি শুক্রবারে 1000 উপর মুসল্লি এবং প্রতি ওয়াক্তে নামাজে 4-500 মুসল্লি হয়। সবাই ব্যবহার মুসল্লিরা উজু করে। ওনারা যাতে কিনছে ওনাদের থেকে বলছে যে মসজিদের বিবি বলে পুকুরটা কিনছে, কিন্তু রেস্টুরেন্টের বিষয়ে ওনাদের নিজের নামে করছে। পুকুর ভরাট হবে কিভাবে? এটা 100 বছর ধরে এটা আমরা দেখে আসতেছি। এটা জলাশয় এবং পুকুর। সবচেয়ে বড় কথা, গোসল থেকে আমাদের মসজিদের অজুর জন্য পুকুরটা আছে। এই জন্য আমরা অজু করতে সহজভাবে আমরা অজু করতে পারতেছি। তাই এখন আমরা সবাই আকুল আবেদন আমাদের এমপি সাহেবের কাছে যেন এই পুকুরটা যেন ভরাট না হয়। দীর্ঘ 100 বছরের অধিক আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এখানে যখন নদী ভাঙার পর থেকে এই অত্র অঞ্চলের জন্য এই পুকুরটা ছিল সবচেয়ে বড় পুকুর। এই মসজিদের বিবি মরিয়ম জামে মসজিদের পুকুর। এখানে ধরেন হাজার হাজার লোক গোসল করে। এখানে ধরেন 2 তলা বিল্ডিং এবং এমন মাঠ আছে। এখানে প্রতি শুক্রবারে 1000 উপর মুসল্লি এবং প্রতি ওয়াক্তে নামাজে 4-500 মুসল্লি হয়। সবাই ব্যবহার মুসল্লিরা উজু করে এবং এলাকার 2000-3000 লোক গোসল করে। এই বাজার এই এলাকার সর্বসাধারণ লোকজন এই পুকুরে গোসল করে। এখন দেখা গেছে মালিক পক্ষ আপনার এই পুকুরটা একটা পার্টির সাথে বায়না করছে। প্রথমে আমরা জানতাম যে এটা মসজিদের পুকুর। ওনারা যাতে কিনছে ওনাদের থেকে বলছে যে মসজিদের বিবি বলে পুকুরটা কিনছে, কিন্তু রেস্টুরেন্টের বিষয়ে ওনাদের নিজের নামে করছে। এরপরে ওনারা একটা রোটারি করছে 18 সালে। ওই রোটারি লেখা আছে এই মসজিদ থেকে যে আয় হবে এটা মসজিদের ব্যবহারের জন্য নির্বাহ করবে, কিন্তু অদ্যবধি পর্যন্ত এখান থেকে যে আয় হয় এই মসজিদে একটা টাকা ওনারা দেন না। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি পরস্পর ওনারা জায়গাটা বিক্রি করবো। আব্দুল মান্নান, আব্দুল হান্নান এই 2 লোকে বানা করছে। বানা করবার পরে ওনারা আপনার ওই গাছটা যা ছিল এগুলো কাটি নিয়ে গেছে। এখন মাটি ভরাটার চেষ্টা করতেছে। এলাকার স্থানীয় কিছু লোকজনরা কিছু আপনার দেওয়া গেছে টাকা পয়সা ম্যানেজ করি, এরা জবরদখল করি এই মাটি ভরাট করতে চাইতেছে। আসলে সরকারি বিধানে আছে কোনো জনসাধারণের চলাচল বা জনসাধারণ যেটা ব্যবহার করে এবং মুসলিমরা যেটা ব্যবহার করে জনস্বার্থে ব্যবহৃত পুকুর ভরাট করবার কোনো বিধান নাই বাংলাদেশ সরকারের আইনে। এই আইন তোয়াক্কা করে তারা কিছু লোকজনকে টাকা পয়সা দিয়ে জবরদখল করে এখানে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে পরিবেশের বিনষ্ট করে এই মসজিদের পুকুরটা তারা আপনাদেরকে ভরাট করবার চেষ্টা করতেছে। পুকুর ভরাট হবে কিভাবে? এটা 100 বছর ধরে এটা আমরা দেখে আসতেছি। এটা জলাশয় এবং পুকুর। এখানে আমাদের এলাকার অত্র অঞ্চলে অনেক লোক গোসল করে। সবচেয়ে বড় কথা, গোসল থেকে আমাদের মসজিদের অজুর জন্য পুকুরটা আমরা আছে। এই জন্য আমরা অজু করতে সহজভাবে আমরা অজু করতে পারতেছি। মসজিদের জন্য একটা সুন্দর পরিবেশ পুকুরটা। তাই এখন আমরা সবাই আকুল আবেদন আমাদের এমপি সাহেবের কাছে যেন এই পুকুরটা যেন ভরাট না হয়। ওই জন্য আমরা ওনার কাছে আবেদন রাখছি। প্রথম তাদের মুরব্বীরা দিয়ে গেছে 58 সালে পুকুরটা কাটাইছে এবং তারে গিরিয়া দিয়ে মানুষের ব্যবহার করতে দিচ্ছে। ভোজ গরু চলতে দেন বলছে কোনো বেঁস গরু এখানে পানি খাওয়াই যাচ্ছে না, মানুষে খাইব। এবং একটা ইয়াদের চড়াং করে দিছে, মানুষ নামাজ হইবার জন্য। পরবর্তী তারা একটা মসজিদ করে দিছে এবং আপনার মসজিদ করিবার পরে এই মসজিদের জন্য এই মাদ্রাসার দায়িত্বে মসজিদ দিয়ে দিছে। মাদ্রাসা আলারা মাছ দিয়েতো, মাছ মসজিদের বাউন্ডে দিত। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলারা করতো ব্যবহার করবে তারা দিছে দায়িত্ব। পরবর্তী কমিটির মাধ্যমে দিছে আরও বা মিয়ার বউ জীবিত দায়িত্ব করছে উনি দিয়ে দিব। পরবর্তী এখন ছেলেরা এই জিনিসটা বেশি এলাইতেছে, বাপ মারাও বেশি এলাইতেছে।